আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, নিরাপদ ড্রাইভিং সিলেন্ট ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের জিয়া ভাইয়ের 15 নম্বর ক্লাস আমাদের 15 দিনের কন্ট্রাক্টে ভর্তি করেছি। উনি আগে দুবাইতে গাড়ি চালাইছেন, আজকে ওনার 12 নম্বর ক্লাস। ওনার রাস্তা মোটামুটি সবকিছু ক্লিয়ার, এখন ওনার শুধু পার্কিং বাকি আছে। এই জন্য আমরা শেষ যে 3 দিন, এই 3 দিন শুধু ওনার পার্কিং ট্রায়াল করতেছি। জিয়া ভাই, জি ভাইয়া। কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আগে তো দুবাইতে গাড়ি চালাইছিলেন, অটো গাড়ি। জি ভাইয়া। এখন আমাদের ম্যানুয়াল গাড়ি প্রশিক্ষণ নিতে এসেছেন। জি আমরা 15 দিনের কোর্সে আপনারা ভর্তি করেছি, পার্সোনাল কোর্স জি লাগবে বেশি, জি এই জন্য আপনার পার্সোনাল ভর্তি হয়েছেন। জি আমাদের সার্ভিস কিরকম লাগলো আপনার কাছে? আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো। চালানি নিয়ে কোনো অভিযোগ আছে নাকি না আপনার? না, আলহামদুলিল্লাহ ঠিক আছে। রাস্তায় চালানি, ইঞ্জিনের কাজ, জি জি ট্রাফিক আইন, ট্রাফিক সাইন সবকিছু ক্লিয়ার। কিছু এখন সমস্যা আছে একটু শুধু কোন জায়গায়? পার্কিং এ, পার্কিং এ। তাহলে এই জন্য আমরা এখন শেষ যে আজকে 12 নম্বর ক্লাস আপনার মনে হয় নাকি? জি। তাহলে শেষ যে 3 দিন আছে, এই 3 দিন শুধু আমরা পার্কিং ট্রায়াল দিব। ট্রায়াল দিব। পার্কিং ট্রায়াল। তাহলে এই যে পিছনে জায়গাটা দেখছেন, যে বিল্ডিং, দোনো পাশে বিল্ডিং, মাঝখানে একটা গাড়ির পার্কিং এর গ্যাপ আছে। জি জি। কয়টার? একটা গাড়ি। এই পার্কিং এর নিজ দায়িত্বে নিয়ে গাড়ি ঢুকাইবেন ইনশাআল্লাহ। কথা বুঝেছেন? আমি কোনো ডাইরেকশন দিব না, জি। আপনি নিজে নিজে ঢুকাইবেন। একবার আপনি ঢাকা শহরে যান, বিদেশে যান, এই সেম একটা পার্কিং গাড়ি দেখবো, জি। 2 ফিলারের জায়গা দেখেন গাড়ি, গাড়ি ঢুকাইতে হবো। জি। 4টা গাড়ির মাঝখান দিয়ে একটা পার্কিং খালি আছে। কথা বুঝে এসছেন? জি জি। চিকন চিকন আনা গাড়া মোড়া না সিয়ন গাড়া মোড়া তাহলে আছে সিয়ন গাড়াত নিয়ে গাড়ি ঢুকাইতে হবো। তাহলে এই জায়গায় নিয়ে গাড়ি নিজ দায়িত্বে ঢুকান, আমি কোনো ডাইরেকশন দিতাম না। জি। তাহলে কোন পাশে গেছি ঢুকবেন? রাইট সাইড। হ্যাঁ, রাইট সাইডে ঢুকবেন। তো কেমনে বুঝাবেন রাইট সাইডে ঢুকলে? ইন্ডিকেটর। হ্যাঁ, রাইট সাইডে ইন্ডিকেটর দিয়ে তারপরে বুঝান, যান নিজ দায়িত্বে এখানে নিয়ে ঢুকান। তাহলে একজন ড্রাইভারের মূল হল পার্কিং। সোজা রাস্তা চালানো একদম সহজ, বুঝিয়ে চালাইলে যান, না বুঝিয়ে চলাইলে যান, কিন্তু মেন হচ্ছে পার্কিং। পার্কিং এ কেউ ডাইরেকশন দিত না। তাহলে জিয়া ভাই আজকে 12 নম্বর ক্লাস আমাদের কাছে উনি 15 দিনে ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। এখন শেষ সময় ওনার শুধু পার্কিং ট্রায়ালটা চলতেছে এখন, এই জন্য আমি কোনো ডাইরেকশন দিই নাই, গাড়িতেও কেউ নাই। এখন উনি নিজে নিজে ঢুকবো। একজন ড্রাইভারের মূল হচ্ছে পার্কিং। পার্কিং যদি না পারে তাহলে আর কোনো হেডম নাই। আপনি সোজা রাস্তা বুঝিয়ে লো যেতে হারবেন, না বুঝিয়ে লো জানেন, কিন্তু পার্কিংটা হচ্ছে আসল। তাহলে জিয়া ভাইয়ের আজকে আমরা পার্কিং ট্রায়াল দিতেছি, দেখা যাক উনি কেমন প্রশিক্ষণ লয়। তাহলে আপনি দেখেন। সম্মানিত ভিউয়ার্স, তাহলে দোনো দিকে চান আপনি, যেমন আপনার এদিকে একটু জায়গা রাখি দিয়েছেন, কি বেশি বেশি রেখে দিয়েছেন, কি রাখছেন? একটু বেশি রয়ে গেছে। ওইদিকে একটু বেশি চাপা লাইছেন। আর যদি আমরা রংটা হলো যদি এদিকে আরো চাপা ঢুকতেন, ডাইনে প্রথমে একটু কম হইতো। তাহলে মূল কাজ হলো ডাইনে ঢুকতে হলে ডাইনে চাপা ঢুকান লাগে, বামে ঢুকতে হলে বামে। তাহলে আপনি এদিকে বামে ফলো করেন যে কোনো কিছু লোক বাঁচবো কিনা। এখন একটু স্পেস আছে, তারপর আপনার গ্যাপ খালি আছে, একাতের মতো আছে, কিন্তু সমান সমান অনুয়ারে যান, পিছনে যায় যাতে পুরোটা সমান করিয়েন। সামনে আইও, আগুন যাইতো না, ব্রেক। এই যে মনে করেন উঁচা নেচা জায়গা, উঁচা নেচা তুন স্কেয়ার দিতে হবে বেশি, ক্লাস দিতে হবে, কি বেশি দিতে হবে, কম ক্লাস কম। তাহলে গায়ে আবার সামনে আগুন যাইতো না। হ্যাঁ, যেহেতু আপনি এটা একটু ফলস হয়েছে, আপনি আছে আবার আনি টাইল সামনে আগাইলে, সামনে আরো ডান সাইডে চাপায় নিচে আরেকবার টাইল দেন। আরো সামনে ইয়েন ডাইনে লই, সামনে আইতাম, অর্ধেক ডাইনে লই সামনে লইবেন, আর অর্ধেক বামে লইবেন, তাহলে গায়ে সোজা হয়ে যাবে। আমি সামনের দিকে আইতাম। হ্যাঁ, সামনে আইয়েন। সামনে আপনি বুঝেন যে এই জায়গা তুন যে আপনি একটু সামনে আগাইছে, এখানে আগাইলেও কিনলে এটার সমাধান দেন আপনি। আরো আইয়েন, আরো ডাইনে লন, দেন বাকিটা আর বামে লইলে গাড়ি সোজা হয়ে যাবো। আরো আইয়েন, সামনে আরো আইয়েন, আরো আগান না, বামে লো আগান এবারে, দেন গাড়ি সোজা হয়ে গেছে না, ব্রেক করে এবার কাট সোজা করেন। এই যখন আমরা আবার সামনে আনাইছি, মানে আমাদের জালু জায়গা যে আবার সামনে আগায় গেছে, আগানিটা দন যাইতো না। আগানি দিলে তো আপনি পাস করতেন না, আবার যান পিছনে যান। হ্যাঁ, ব্রেক। সামনে কইছি না আগান যাইতো না, পিছনে যান আবার, মানে সোজা বরাবর। আগে তো গ্যাপ রাখছিল না, আর গ্যাপ নাই, দোনো জায়গায় সমান আকারে নিয়ে ঢুকাইবেন। আরো যাক, ব্রেক। নার কথা বুঝেন না,
হুম? আর একটু ডালুতে আনেন, সামনে আনেন। আর একটু সামনে আনতাম। এই সামনে আমি যে আপনার গাড়ি যে সামনে নামি যান, এটা নামান যাইতো না। দেন ব্রেক করেন, আর একটু আইয়েন, ব্রেক দেন এটা তো মানে সামনে নো আগায় ডাইরেক্ট নিচে উঠতে হইব। মানে স্কার ধরবেন, সাথে সাথে ক্লাস আর উঠাবেন। পিছনে যাইতাম। এই যখন আপনার গায়ে যখন ক্লাস উঠাইলে একটু আগায় যান না, ও। এই আগা নিয়ে দন যাইতো না, বরাবর হিসেবে উঠতে হইব জাগাত। যান, আরা যান, আরা যাক, আরা যান। আর একটু যান, আরো 2 হাত যান। অফ। তাহলে যত ডেঞ্জারাস পার্কিং হোক, যদি নিয়ম মানেন একদম ইজি, কথা বুঝাইছে না? জি। পার্কিং যত ডেঞ্জারাস হোক, তাহলে আমরা সবসময় বলি পার্কিং এর মূল মন্ত্র হচ্ছে গতি কম। কি কম? গতি কম। আর লুকিং গ্লাস এক্সস্ট। লুকিং গ্লাস যদি মাপ বুঝেন আর গতি যদি কম রাখেন, যত ডেঞ্জারাস পার্কিং হোক কোনো কি নেই, সমস্যা নেই। কথা বুঝে আসছেন? তো সম্মানিত ভিউয়ার্স, সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা আমাদের পেজে এখনো ফলো করেন নাই, পেজটা ফলো করে রাখবেন। আমাদের পেজের নাম নিরাপদ ড্রাইভিং স্কুল এবং আমাদের ইউটিউব চ্যানেলের নামও নিরাপদ ড্রাইভিং স্কুল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।